মাছ পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল। এখানে স্থায়ীভাবে গড়ে ওঠা ৬টি অভয়াশ্রমে স্থানীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে হাওর জুড়ে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আকর্ষণীয় পদ্ম, শাপলা সহ অসংখ্য জলজ উদ্ভিদের প্রাণ প্রকৃতি রয়েছে এই বিলে। এছাড়া শীতের সকালে পরিযায়ী পাখি অন্যরকম মুগ্ধতা নিয়ে পর্যটকদের আকৃষ্ট করে। তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের ৬টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্ষায় বিলের প্রাণ প্রকৃতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুধু পানি আজ কচুরিপানার ছড়াছড়ি। হারিয়ে গেছে মূল আকর্ষণ পদ্মা, শাপলা আর মাখনা সহ অনেক জীববৈচিত্র্য। খাদ্য সংকটে মাছের উপস্থিতি কমেছে। বিল রক্ষণাবেক্ষণে নেই কোনো তত্ত্বাবধায়ক। মাছের পকেট আছে, সেটা বরাট হয়ে গেছে। কি ১ নম্বর কথা, বরাট হওয়ার কারণে বিলের মাছটাও আস্তে আস্তে কমের। আগে এই সময় পর্যটক আইতো, আকর্ষণ হতো, তারা শাপলা ফুল, পদ্ম ফুল দেখতো। তো এবার তো কচুরিপানা আসলো, তো কচুরিপানা সবকিছু ধ্বংস করে দিছে। পানির উপরে ইজল গাছ আছে, নিচে পানি, উপরে গাছ, এতটুকু সৌন্দর্য। আর কোনো সৌন্দর্য নাই বাইক্কা বিলে দেখার মতন। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিল খনন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানায় সচেতন মহল ও মৎস্য বিভাগ। বাইক্কা বিলটা হচ্ছে মাছের অভয়াশ্রম। এইখান থেকেই মাছ ডিম পাড়ে, হাওরের মধ্যে প্রচুর পরিমাণ মাছ হয়, আর এই জেলেগুলো এইখান থেকে মাছ ধরে অনেক উপকৃত হয়। কূপ খনন করে কিভাবে এই জায়গাটা নজরদারি করা যায় এবং এখানে যে সংগঠন আছে তাদের সাথে কোলাবোরেশন করে যাতে আমরা এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারি, সে ব্যাপারে আমরা আশা করছি যে এটা আরো ভালোভাবে আমরা রক্ষা করতে পারবো। তবে বাইক্কা বিল খনন সহ তার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি প্রকল্প প্রস্তাব মৎস্য বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাইক্কা বিলের খননের একটা ডিটেলস পরিকল্পনা আমরা ইতিমধ্যে মৎস্য অফিসারের মাধ্যমে তার ডিজি হয়ে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেই অভয়াশ্রম তার আরও জায়গা পাবে। ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের ৩টি বিলের সমন্বয়ে ১৭০ হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার।